70 সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। 1971 সালে 72 সালে এসে তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদ্দারি করলেন, তিনি তার সেই কমিটমেন্টকে ভঙ্গ করলেন, তিনি তার সেই ওয়াদা ভঙ্গ করে কোরআন সুন্নাহ বিরোধী শুধু আইন তৈরি করলেন না, বরং সম্পূর্ণ কোরআন সুন্নাহর সঙ্গে শতভাগ সাংঘর্ষিক ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের দ্বারা এক কুফরি সংবিধান এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিলেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন, ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। এই কথা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, 1970 সালে একটা জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি বললেন 1970-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন, বললেন নৌকা মাত্র মার্কায় ভোট দাও, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নৌকা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড়পড়তায় নৌকা মার্কায় মারল সিল, গড়পড়তায় মানুষ সবাই নৌকায় সিল মেরে বাক্স ভরে দিল। নির্বাচনে তিনি জিতে গেলেন। তিনি জিতলেন ঠিক, পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো। 26শে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায়ে পড়লো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন, ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো, তুমি যে দেশ গঠন করবা, তোমরা যেই দেশটা স্বাধীন করেছো সেই দেশের সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান হবে না। তুমি 70 সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলা সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি একটা সংবিধান তৈরি করবা যেই সংবিধানের 4টি মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোরআন বিরোধী 4 মূলনীতির মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকায় দিল। আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে অনেক লম্বা কথা, এক আলোচনায় এত কিছু বলা যাবে না। পরিষ্কার মনে রাখবেন, ইসলামের কালেমা হলো ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইসলামের কালেমা হলো আইন চলবে একমাত্র কার? ধর্মনিরপেক্ষ মতবাদের কালেমা হলো এই যে আইন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রাখা যাবে না। ধর্মনিরপেক্ষতার মূল সূত্রই হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কোন নির্দেশনা মানা যাবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতা। এই জন্য ধর্মনিরপেক্ষতাকে অনেকে একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আপনারা বুঝে থাকেন। যারা ধর্মনিরপেক্ষতাকে, সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ মনে করেন, মস্ত বড় ভুল।
ধর্মনিরপেক্ষতা কোনো রাজনৈতিক মতবাদ নয়, বরং ধর্মনিরপেক্ষতা হলো এই পৃথিবীতে ইসলামের সঙ্গে সবচেয়ে বড় সাংঘর্ষিক একটা ভিন্ন ধর্মের নাম। যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তারা ধর্মনিরপেক্ষ ধর্ম অনুসরণ করতে পারে না। যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তারা সেকুলার ধর্ম অনুসরণ করতে পারে না। কারণ ইসলাম বলে কোরআন আইনের সূত্র হবে কোরআন সুন্নাহ, ধর্মনিরপেক্ষতা বলে আইনের সঙ্গে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক থাকতে পারবে না। বরং আমি তো বলি যে ধর্মনিরপেক্ষ ধর্মটা, এই যে সেকুলার ধর্ম, এটা এক বিবেচনায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের চেয়েও ইসলামের জন্য আরো বেশি ভয়ঙ্কর। বলবেন কেন? কারণ হলো এই, একজন মানুষ যদি হিন্দু হয় সবাই বুঝে যে ও মুসলমান না। কথা বলেন? কোন মানুষ কোন হিন্দুকে কোনদিন মুসলমান মনে করে? কারণ হিন্দু তো হিন্দুই, আবার মুসলমান হয় কিভাবে? কোন মানুষ যদি বৌদ্ধ, খ্রিস্টান হয় কেউ তাকে মুসলমান মনে করে? তার জন্য এই জন্য তাকে ইসলামের দাওয়াত দেয়, ভাই তুমি ইসলামের কালেমা গ্রহণ করো, চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। এই জন্য একজন মানুষ একসাথে হিন্দু আর মুসলিম হতে পারে না, একজন মানুষ একসাথে খ্রিস্টান আর মুসলমান হতে পারে না, একজন মানুষ একই সঙ্গে বৌদ্ধ, ইহুদি আর মুসলমান হতে পারে না। কারণ সবাই জানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না। কিন্তু মানুষ এটা জানে না যে সেকুলার হলেও মুসলমান হওয়া যায় না। এই জন্য আজ গোটা মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী সেকুলারে ভরে গেছে। সেকুলার মুসলিম অর্থ হলো হিন্দু মুসলিম। সেকুলার মুসলিম মানেই হলো হিন্দু মুসলিম, সেকুলার মুসলিম মানেই হলো খ্রিস্টান মুসলিম। আপনারা বলেন দুনিয়াতে খ্রিস্টান মুসলিম নামক কোন পদার্থ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কোন মানুষ একই সঙ্গে খ্রিস্টান মুসলিম হতে পারে? কোন মানুষ একসঙ্গে হিন্দু মুসলিম হতে পারে? কোন মানুষ একই সঙ্গে বৌদ্ধ মুসলিম হতে পারে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না, কোন ব্যক্তি সেকুলার হলে সেও মুসলিম হতে পারে না। আশ্চর্যজনক ভাবে এই পাশ্চাত্যের ইহুদিরা, পাশ্চাত্যের ইহুদি চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের মধ্যে সেকুলারিজমের মতো বিষাক্ত এক ধর্ম চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের ঈমান হরণ করে তাদেরকে বেঈমান বানায় সেকুলার ধর্মের অনুসারী বানিয়ে মুসলমানদের সমাজকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আমি বলেছিলাম সেই যে ৭০ সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। 1971 সালে 72 সালে এসে তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদ্দারি করলেন, তিনি তার সেই কমিটমেন্টকে ভঙ্গ করলেন, তিনি তার সেই ওয়াদা ভঙ্গ করে কোরআন সুন্নাহ বিরোধী শুধু আইন তৈরি করলেন না, বরং সম্পূর্ণ কোরআন সুন্নাহর সঙ্গে শতভাগ সাংঘর্ষিক ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের দ্বারা এক কুফরি সংবিধান এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিলেন। চলল 72 থেকে 75 পর্যন্ত। ইতিহাসের ধারাটা বুঝবে।